শিবরাত্রির দিন এত ভিড় ছিল যে পা দেওয়া যাচ্ছিল না, সেজন্য তারপরের দিন চলে গিয়েছিলাম পাতালেশ্বর শিব মন্দির। আর এত সুন্দরভাবে গোটা মন্দির চত্বরকে সাজানো হয়েছে যে সত্যি না দেখলে কিন্তু মিস হয়ে যাবে। একদম মূল প্রবেশপথ থেকে যত দূর এগোনো যাবে এত সুন্দর আলোর কাজ, মানে চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে। এবার বাবার দর্শন করার পালা। কালকে তো আর আসতে পারলাম না, যাই হোক একদিন পরে হলেও বাবার দর্শন হলো। কালকে থেকে ছবিতেই দেখছিলাম, আজকে সত্যি দেখে চোখ সার্থক হলো। এত সুন্দরভাবে মন্দির চত্বর আর মূল মন্দিরকে সাজিয়ে তোলা হয়েছে, আর চারিদিকে রয়েছে সেলফি জোন আমার মতো মানুষদের জন্য, যারা ভীষণ সেলফি তুলতে ভালোবাসে। আর এরপরে আমরা দর্শন করে নেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের। প্রথমেই সোমনাথ, তারপর ত্রম্বকেশ্বর, বৈদ্যনাথ ধাম, ভীমাশঙ্কর, বাবা বিশ্বনাথ, কৃষ্ণেশ্বর, ওমকারেশ্বর, মহাকালেশ্বর, মল্লিকার্জুন, কেদারনাথ, রামেশ্বরম, নাগেশ্বর। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের দর্শনে সত্যি মনটা ভালো হয়ে গেল। এখনও পর্যন্ত কাশী বিশ্বনাথেরই দর্শন করতে পেরেছি শুধু, বাকি একাদশ জ্যোতির্লিঙ্গের দর্শন এখনও বাকি আছে, কিন্তু আজ এখানে দর্শন করে মনটা সত্যি ভালো হয়ে গেল। আর মন্দিরের পাশে বসেছে বিশাল বড় এক মেলা, আর মেলা এখন বেশ কিছুদিন চলবে। এটা হচ্ছে মেলায় যাওয়ার রাস্তা, তাই এখনও যারা আসোনি তারা কিন্তু অবশ্যই একবার চলে এসো পাতালেশ্বর মন্দিরে।